আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি সংযুক্ত হয়েছি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনকার গুরুত্বপূর্ণ যেসব ঘটনাবলী আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। দর্শক, এই মুহূর্তে ডিসক্রিপশনে আপনারা দেখেছেন বৃহস্পতিবার থেকে সারা দেশে মডার্নার যে প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছিল সেটি কিন্তু বন্ধ হচ্ছে, এবং 12ই আগস্ট তারিখ থেকে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হবে। অর্থাৎ যারা মডার্নার টিকা নিয়েছেন, বিশেষত সিলেট সিটি কর্পোরেশন এলাকার যারা মানুষজন আছেন, যারা মডার্না টিকা নিয়েছেন, তারা 12 আগস্ট থেকে SMS পাওয়ার সাপেক্ষে তারা কিন্তু তাদের দ্বিতীয় ডোজের টিকাটি নিতে পারবেন। দর্শক, আমি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাচ্ছি। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান টিকা কর্মসূচিতে মডার্নার প্রথম ডোজের টিকা প্রয়োগ বন্ধ হচ্ছে 12 আগস্ট থেকে। একই সঙ্গে এই দিন থেকেই মডার্নার দ্বিতীয় ডোজ শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার আজকে অধিদপ্তরের টিকা কর্মসূচি পরিচালক ডক্টর শামসুল হক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী 12 আগস্টের পর সারা দেশে মডার্না ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ এবং দ্বিতীয় ডোজ দেওয়া আরম্ভ হবে। তবে যেসব স্থানে উক্ত ভ্যাকসিনের প্রথম ডোজ উদ্ধৃত রয়েছে সেসব স্থানে প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করে দ্বিতীয় ডোজ শুরু করতে হবে। অর্থাৎ অনেক জায়গাতেই কিন্তু প্রথম ডোজ রয়ে গেছে এবং মানুষজন SMS এর অপেক্ষা করছেন মডার্নার যেটি করোনা ভাইরাসের প্রতিরোধকারী যে টিকাটি আছে, ভ্যাকসিনটি আছে, সেই ভ্যাকসিনটি আছে, এবং সেই ভ্যাকসিনটি যেখানে প্রথম ডোজ দেওয়া হয়নি তারা দ্বিতীয় ডোজ দেবেন। এছাড়াও 14 আগস্ট থেকে সারা দেশে আবশ্যিকভাবে সিনোফার্মের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া আরম্ভ করতে হবে। অর্থাৎ যারা সিনোফার্মের টিকা নিয়েছিলেন প্রথম ডোজ, তারা কিন্তু এখন সেকেন্ড ডোজ টিকাটি নেবেন 14 আগস্ট থেকে। এই লক্ষ্যে সারা দেশে টিকা কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী দ্বিতীয় ডোজের ভ্যাকসিন শিগগিরই পাঠানো হবে। দুঃখিত দর্শক। প্রসঙ্গত, গত 12 জুলাই দেশে প্রথম সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়। এরপর কোভ্যাক্সের আওতায় আসা মডার্নার টিকা দেশের 12টি সিটি কর্পোরেশন এলাকায় প্রয়োগ শুরু হয় 14 জুলাই থেকে। জানাচ্ছিলাম মডার্না ভ্যাকসিনের খবর, যেটা আমাদের কাছে অনেকেই জানতে চাচ্ছিলেন যে মডার্নার প্রথম ভ্যাকসিন দিয়েছেন অনেকেই। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে টিকাটি ছিল কোভিশিল্ডের, সেটা 3-4 মাস আগে দিয়েছিলেন, এবং আজকে যেটি হয়েছে সিলেটের নগর ভবনে কোভিশিল্ডের টিকা দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে সিলেটের। এবং দ্বিতীয় ডোজের টিকা অনেকেই কিন্তু 3 মাস 4 মাস পরে মার্চে দিয়েছেন, আজকে পেয়েছেন 5 মাস 3 মাস পরে অনেকেই পেয়েছেন। তো সেটি কিন্তু শুরু হয়ে গেছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা। যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছিলেন প্রথম ডোজ, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যেটি কোভিশিল্ড টিকা নামে পরিচিত, সেই টিকা যারা প্রথম দফায় পেয়েছিলেন তারা দ্বিতীয় ডোজের টিকা পেতে হলে SMS এর জন্য অপেক্ষা করতে হবে, এবং SMS আসার পরেই তিনি যেটা হচ্ছে যে নগর ভবন, যেটি সিলেট সিটি কর্পোরেশন কোর্ট পয়েন্ট কামরান চত্বর, যেটি সেই কামরান চত্বরের পাশেই সিলেট সিটি কর্পোরেশন, সেই সিলেট সিটি কর্পোরেশনের নিচতলায় গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত টিকাটি দিতে পারবেন। সকাল 9:30 থেকে এই এক নাগাড়ে বিকাল 6:15 পর্যন্ত আজকে কার্যক্রম শুরু হয়েছে, এবং আজকে 2009 জনকে আজকে এই কোভিড অ্যাস্ট্রাজেনেকার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। এবং দিনব্যাপী নগর ভবনে মোট 1703 জন নিয়েছেন অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা। দর্শক, এছাড়া মঙ্গলবার সিলেট পুলিশ লাইন হাসপাতালে পুলিশদের জন্য ওসমানী মেডিকেল কলেজে কলেজ ছাত্রদের জন্য দেওয়া হয় এই টিকা, এবং এই দুই জায়গায় 306 জন গ্রহণ করেছেন করোনা অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় টিকাটিও। সিলেটের করোনা পরিস্থিতি খুব একটা ভালো নয় দর্শক। আজকেও যেটি হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে আজকেও কিন্তু সিলেটে 17 জন মানুষ মারা গেছেন, যেটি আসলেই বেদনাদায়ক। যখন সিলেটে কঠোর লকডাউন চলছে, আজকে আবার লকডাউনের শেষ দিন 10 তারিখ, 10 আগস্ট, এবং আগামীকাল থেকে কিন্তু সবকিছু মোটামুটি স্বাভাবিক পর্যায়ে খুলছে সবকিছু। সিলেটে আবারও করোনা তাণ্ডব হয়েছে, 17 জন মানুষ একদিনে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে আরো 590 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে, প্রায় 600 জনের কাছাকাছি। এ নিয়ে বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 46,454 জনে। এবং এই সময়ে বিভাগে গত 24 ঘন্টায়, অর্থাৎ আজকে যে মঙ্গলবার গিয়েছে, সেই মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 17 জন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্তে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 822 জনে। হাজারের কাছাকাছি চলে যাচ্ছে। প্রতিদিনই আমরা 10, 15, 12 বেশি বেশি মৃত্যু দেখছি, যেটি একদমই কাম্য নয়। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হওয়া 590 জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যাও দাঁড়িয়েছে 46,868 জন। দর্শক, বিস্তারিত তথ্য আপনাদেরকে দিচ্ছি না, ইতিমধ্যে হয়তো আপনারা সব তথ্য পেয়ে গেছেন। আহ গত 24 ঘন্টায় সিলেট বিভাগে 196 জনকে নতুন করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, তাদের মধ্যে করোনার উপসর্গ পাওয়া গিয়েছে। এ কারণেই
সিলেট বিভাগে সুস্থ হওয়ার সংখ্যাটা জানিয়ে দিতে যাচ্ছি। ৩০৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এবং যাদের মধ্যে ২১২ জন সিলেট জেলার বাসিন্দা এবং গত ১৭ জন যারা মারা গেছেন গত ২৪ ঘন্টায়, যে ১৭ জন মারা গেছেন তাদের বেশিরভাগই সিলেট জেলার বাসিন্দা। ৭ জনই সিলেট জেলার, হবিগঞ্জের একজন, মৌলভীবাজারের একজন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ৮ জন রোগী করোনায় মারা গেছেন। এই যখন সিলেটের পরিস্থিতি, তখন সিলেটে করোনার টিকার কার্যক্রম চলছে এবং আগামীকাল থেকে যেটি হচ্ছে দর্শক, যে কঠোর লকডাউন গত ১ মাস ১০ দিন ধরে চলছিল, ঈদ পরবর্তী সময় কিছুদিনের জন্য শিথিল করা হয়েছিল, সেই কঠোর লকডাউন কিন্তু বন্ধ হচ্ছে এবং আগামীকাল থেকে আবারও পুরনো ধারায় বাংলাদেশ ফিরবে এবং যেটা বলা হয়েছে যে মানুষজনকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। একটি খবর জানাতে চাই, উসমানীর মর্গে একজনের লাশ পড়ে আছে এবং সেই স্বজনের সন্ধান চায় পুলিশ। আমরা কমেন্টসে সেই অজ্ঞাত তরুণীর ছবিটি দিয়ে দেব, যেটি সিলেট বি24 একটি নিউজ করেছে এরকম, ওসমানীর মর্গে পড়ে আছে যুবতীর লাশ, স্বজনের সন্ধান চায় পুলিশ। সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাতনামা এক যুবতী, যার বয়স ধারণা করা হচ্ছে 22-23 হতে পারে, তার লাশের স্বজনদের সন্ধান চায় পুলিশ। তার নাম ঠিকানা খুঁজে পাচ্ছে না। মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর পুলিশের সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দর্শক, যেটি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে, গতকাল রাত আনুমানিক 11:30টার দিকে এসএমপির মোগলা বাজার থানা এলাকার শিববাড়িস্থ প্রগতি সিএনজি পাম্পের পাশ থেকে আহত অবস্থায় অজ্ঞাতনামা ওই যুবতীকে উদ্ধার করে পুলিশ এবং তাকে উদ্ধারের পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং তার সাথে কিন্তু কোনো মানুষজন ছিলেন না। তার মরদেহ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। যুবতীর পরিচয় যদি কেউ জানেন, আমরা ছবিটি কমেন্ট বক্সে দিয়ে দেবো পরে। যুবতীর পরিচয় জানা গেলে মৌলভীবাজার থানায় যোগাযোগ করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। দর্শক, আজকের দিনে এই ছিল সিলেটের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা। আরেকটি বিশেষ একটি খবর আপনাদেরকে জানাতে চাই। মোমেন ফাউন্ডেশন, যেটি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং সিলেট এক আসনের সংসদ সদস্য ডক্টর AK আব্দুল মোমেন, তিনি তার এবং তার স্ত্রী মিসেস সেলিনা মোমেন, তারা দুজনে মিলে একটা ফাউন্ডেশন চালান, সেটির নাম হচ্ছে মোমেন ফাউন্ডেশন। আজকে কিন্তু মোমেন ফাউন্ডেশন তাদের হেল্প ডেস্ক চালু করেছে এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজে সেই হেল্প ডেস্ক চালু করা হয়েছে এবং সেখানে তারা 4টি সেবা দেবেন বলে আজকে এই প্রোগ্রামের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধান পররাষ্ট্রমন্ত্রী নিজেই। দর্শক, যে 4টি সেবা আছে, সেই 4টি সেবার মধ্যে উন্নত হচ্ছে যে রোগীদের অক্সিজেন, ওষুধ ও খাবার দেওয়া হবে এবং হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়েনি কিন্তু অক্সিজেনের প্রয়োজন এমন রোগীদের বাসা বাড়িতে ফাউন্ডেশনের পক্ষ থেকে অক্সিজেন সেবা প্রদান করা হবে। এই যখন অবস্থা, তখন সিলেটের প্রেক্ষাপটে মোমেন ফাউন্ডেশনের এমন উদ্যোগ আসলে অব্যাহত থাকবে এবং সেটি সিলেটবাসীর কাজে লাগবে, সেটাই আমাদের প্রত্যাশা। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব আগামীকাল একই সময়ে। আপনাদেরকে জানাবো সিলেট নগরের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।